আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানের কার্যপত্র বিষয়ে আমাকে একজন শিক্ষার্থী আজকে প্রশ্ন করেছেন যে আমরা যে কার্যপত্র 10 ঘরা কার্যপত্র প্রস্তুত করি, তো সবার শেষেরটির নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, তাই না? আর্থিক অবস্থার বিবরণী ডেবিট ক্রেডিট দুইটা দিক থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে প্রশ্নটা যে করেছেন সেটি হচ্ছে যে নেট মুনাফা আমরা কেন ক্রেডিট দিকে লিখি আর্থিক অবস্থার বিবরণীতে এই কার্যপত্রে? কারণ নেট মুনাফা তো মূলধনের সাথে যোগ হবে, তাহলে ক্রেডিট দিকে লিখবো কেন? মূলধনের সাথে যোগ করব আর্থিক অবস্থার বিবরণীতে, এটাই তো আমরা জানি। কিন্তু কার্যপত্রে ক্রেডিট দিকে লিখতে হবে, মূলধনের সাথে যোগ করার সুযোগ নেই কার্যপত্রে। কারণ কার্যপত্রের মূলধন নামে একটা আলাদা রো থাকে, যেখানে মূলধন ক্রেডিট দিকে লেখা হয়। যেহেতু মূলধন ক্রেডিট দিকে লেখা হয়, তাই নিট লাভটাও যদি আমি ক্রেডিট দিকে লিখি, তাহলে কিন্তু ইনডাইরেক্টলি মূলধনের সাথে যোগ হয়ে যাচ্ছে। অর্থাৎ কার্যপত্রে মূলধন থেকে বিয়োগ করার সুযোগ নাই আর্থিক অবস্থার বিবরণীতে। কারণ মূলধন একটা সারিতে থাকে আর নিট মুনাফা আর একটা সারিতে থাকে, তাই মূলধন যেদিকে নিট মুনাফাও সেদিকে। অর্থাৎ প্রশ্নটি ছিল যে কার্যপত্রে আর্থিক অবস্থার বিবরণীতে নিট মুনাফা ক্রেডিট দিকে কেন বসে? এটা তো মূলধনের সাথে যোগ হওয়ার কথা, কিন্তু এর সমাধান হচ্ছে মূলধনের সাথে কার্যপত্রে যোগ করার সুযোগ নাই। কারণ মূলধন এক জায়গায়, নিট লাভ আর এক জায়গায়। সেজন্য নিট মুনাফা মূলধন যেদিকে বসেছে ক্রেডিট দিকে, ওই দিকে নিট মুনাফাটাও বসবে। ধন্যবাদ সবাইকে।